আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস প্রোগ্রামের দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে কিতাবুল ঈমান বা ঈমান অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করা হবে, যে হাদিসটি হাদিসে জিব্রিল নামে পরিচিত। চলুন আমরা এখন মূল হাদিসটি পাঠ করি এবং সাথে সাথে অর্থ বর্ণনা করব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আলোচনা শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। ওমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বর্ণনা করছেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। আমরা মানে রাসূলের সাহাবীগণ, ওমর রাদিয়াল্লাহু আনহুও সেখানে ছিলেন। তিনি বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বসা ছিলাম। ইজ তলা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিস শারি। এমন সময় হঠাৎ করে একজন লোক চলে আসলো, যে লোকটির চুল ছিল কুসকুসে কালো এবং পোশাক ছিল ধবধবে সাদা। ধবধবে সাদা পোশাক এবং কুসকুসে কালো চুলের একজন লোক আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার মধ্যে ভ্রমণ করে আসার কোনো আলামত দেখা যাচ্ছিল না। একজন মানুষ যদি ভ্রমণ করে আসে তাহলে তার মধ্যে চুল এলোমেলো থাকবে, পোশাক পরিচ্ছদ ধুলোবালি থাকবে, একটু সফরের বিষয়টা বোঝা যায়, কিন্তু তার মধ্যে এই ধরনের কোনো আলামত ছিল না। মনে হচ্ছে যেন এইমাত্র সেই কোথাও থেকে বের হয়ে এসেছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এই লোকটিকে আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারল না। অর্থাৎ স্থানীয় লোক হলে সবাই তো তাকে চিনতে পারত, কিন্তু তিনি এই এলাকার লোক না, এই জন্য কেউ চিনতে পারে নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি লোকটি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেলেন। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অতঃপর তিনি তার হাঁটুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। যেভাবে আমরা সালাতে বসি, সালাত আদায়ের সময় বসি, সেভাবে তিনি হাঁটু গেড়ে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার দুই হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। ওয়া ওয়াদাআ